আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আরেকটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আপনি এই চাকরি থেকে কিভাবে বিজনেসে কনভার্ট করবেন, বা চাকরি থেকে কিভাবে বিজনেসে আসবেন। এই যে একটা প্রসেস, এটা খুব একটা সহজ প্রসেস না। তো এই প্রসেসটাতে আমরা আজকে আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আজকের পর্বে আমরা কথা বলবো হচ্ছে মাইন্ডসেট নিয়ে। প্রত্যেকটা জিনিসের জন্য মাইন্ডসেট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে আপনি ধরেন যে আজকে যদি মাইন্ডসেট করেন যে আমি আজকে দিনটা কিভাবে কাটাবো, যে আজকে আমি ঘুমায় কাটাবো, নাকি আজকে আমি কাজ করে কাটাবো, নাকি আজকে আমি কোথাও ট্রাভেল করব, এটা কিন্তু আপনার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে যে আজকে আপনি কিভাবে কাটাবেন সেই জিনিসটা আপনার মাইন্ডসেটের উপরেই থাকে। সো আমাদের কর্মক্ষেত্রটা এরকম যে আমরা কিভাবে কর্মটাকে সাজাবো, কিভাবে সামনে আগাবো, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি আমাদের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। তো আপনি যখন হচ্ছে একটা ব্যবসা করবেন তখন আপনাকে অবশ্যই একটা গুড মাইন্ডসেটের প্রয়োজন হবে যে আপনি ব্যবসাটা করবেন। তারপরে হচ্ছে যে আপনি সেই ব্যবসাটাকে কিভাবে আগায় নিবেন সেই জিনিসগুলো হচ্ছে যে পরবর্তীতে আসবে, কিন্তু অবশ্যই আপনাকে একটা ভালো মাইন্ডসেটের প্রয়োজন হবে। তো একটা মাইন্ডসেট যখন আপনি করেন যে আপনি ব্যবসা করবেন তখন আপনাকে দুইটা জিনিসের প্রয়োজন হয়। এক হচ্ছে আপনাকে ব্যবসাটা শুরু করতে হবে, দুই হচ্ছে আপনাকে জবটাকে রিজাইন দিতে হবে, মানে জবটা ছাড়তে হবে, কারণ জব রেখেই তো আপনি বড় ব্যবসা দাঁড় করাইতে পারবেন না। তো এই রিজাইন দেওয়া কিন্তু এত সহজ একটা কাজ না যে আপনি একটা জব করতেছেন, ধরেন আপনি 30,000 স্যালারি পান বা 50,000 টাকা স্যালারি পান অথবা 1 লাখ টাকা স্যালারি পান, সেই জিনিসটা রিজাইন দেওয়া কিন্তু খুব সহজ একটা জিনিস না। তো এই রিজাইন দেওয়ার আগেই আপনাকে একটা ব্যবসা শুরু করতে হবে যে আপনি কিভাবে ব্যবসাটাকে কন্টিনিউ করবেন। তো এর জন্য হচ্ছে যে আপনি যদি ব্যবসাটাকে শুরু করতে চান তাহলে আপনি কি ধরনের কয়টা ব্যবসা শুরু করতে পারেন এবং কিভাবে ব্যবসাগুলোকে শুরু করতে পারেন, সো সেই জিনিসগুলো আজকে আমরা এখানে বলবো। তো ব্যবসা শুরু করার আগে আপনাকে কয়েকটা জিনিস চিন্তা করে নিতে হবে। সেটা হচ্ছে যে আপনি কতটা সময় ফ্রি টাইম পাবেন। ধরেন আপনার যদি হচ্ছে ৮ ঘন্টার ডিউটি হয় তাহলে বাকি যে সময়টা পাবেন সেটা হচ্ছে আপনার ফ্রি টাইম। এখন ধরেন আপনাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে আপনার কি জেনারেল ডিউটি নাকি হচ্ছে শিফটিং ডিউটি। ধরেন আপনার যদি শিফটিং ডিউটি হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এ শিফটের পরে সি শিফট, সি শিফটের পরে বি শিফট, এইভাবে হচ্ছে নর্মালি শিফটগুলোকে ঘুরে। আপনি যখন এ শিফট করবেন তখন আপনার কাছে হচ্ছে বি শিফট এবং সি শিফট, এই দুইটা সময় খালি আছে। তার মানে হচ্ছে সকালে ৮ ঘন্টা ডিউটি করলে পরবর্তী যে 16 ঘন্টা থাকে এই সময়টা আপনি ফ্রি পাচ্ছেন। আবার যখন আপনি রাতে ডিউটি করতেছেন ৮ ঘন্টা তখন কিন্তু বাকি সময়টা আপনাকে ফ্রি। তো এর মধ্যে ধরেন আপনি ৬ ঘন্টা ঘুম ধরেন, যেহেতু আপনি ব্যবসা করবেন ৫ ঘন্টা ঘুম ধরেন, আর হচ্ছে ৩ ঘন্টা আপনার ফ্যামিলি টাইম বা বিভিন্ন কাজ করার জন্য যদি যায় তাহলে আপনার এখানে ৫ ৩ ৮ ঘন্টা চলে গেলে আপনি আর ৮ ঘন্টা ব্যবসার জন্য পাবেন। তো এইভাবে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। আর যদি আপনি জেনারেল ডিউটি করেন তাহলে হচ্ছে ধরেন আপনার যদি ৯টা থেকে ৫টা পর্যন্ত ডিউটি হয় তাহলে ৫টা পরে আপনি ফ্রি এবং সকালে ৯টার আগে ফ্রি। এর ভিতর আপনার ঘুম আছে, খাবার আছে, বাজার সদাই আছে ইত্যাদি। এই জিনিসগুলোকে আপনাকে সময়টাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তারপর হচ্ছে জবের ওয়ার্কিং টাইম। তো এই জবের ওয়ার্কিং টাইমটার মধ্যে আপনার যে জিনিসগুলো আসে যে আপনার জবটা কয় ঘন্টা, ৮ ঘন্টা নাকি ১২ ঘন্টা নাকি ১৬ ঘন্টা, আপনাকে কি ৮ ঘন্টার পরে আরো ওভারটাইম করতে হয়, নাকি হচ্ছে যে আপনি ৮ ঘন্টার ডিউটির পরেই হচ্ছে যে বের হয়ে আসতে পারেন। তো এই জিনিসগুলোকে আপনাকে চিন্তা ভাবনা করে নিতে হবে। তারপর হচ্ছে যে রিস্ক, আপনি একটা ব্যবসা জব থেকে যদি আপনি ব্যবসাতে কনভার্ট হয়ে আসেন তখন আপনার কি কি রিস্ক থাকতে পারে সেই জিনিসগুলোকে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তো এইগুলোর প্রত্যেকটা জিনিস আমরা বিস্তারিত বলবো। তারপর হচ্ছে ক্যাপিটাল, যে আপনার হাতে এখন কত টাকা ক্যাশ আছে নাকি হচ্ছে আপনার কাছে কোনো ধরনের ক্যাশই নেই, সেই জিনিসগুলো কিন্তু কি আপনাকে চিন্তা করে নিতে হবে। তো এবার আসেন ফ্রি টাইম। ফ্রি টাইমের মধ্যে যদি আমরা চিন্তা করি তো আপনি হচ্ছে কি একজনই কাজ করবেন নাকি হচ্ছে যে আপনার কোনো হেল্পিং পারসন আছে। তো ধরেন আপনি যদি ওয়ান ম্যান আর্মি হন, যে আপনার কোনো হেল্পিং পারসন নাই, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কতটুকু সময় পাচ্ছি এবং সেই সময়টার মধ্যে থেকে কতটুকু সময় হচ্ছে যে আমি ব্যবসার জন্য দিতে পারবো। তারপরে ধরেন যদি আপনার হেল্পিং পারসন থাকে, যেমন ওয়াইফ থাকতে পারে, আপনার ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, আপনার হচ্ছে মা থাকতে পারে, বাবা থাকতে পারে, আপনার হচ্ছে কোনো ক্লোজ ফ্রেন্ড থাকতে পারে যাকে আপনি হচ্ছে ব্যবসার পার্টনার হিসেবে নেন।
তো যদি এই হেল্পিং পার্সনগুলো থাকে তাহলে আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে তারা আপনাকে কতটুকু সময় দিবে এবং তাদের থেকে আপনি কতটুকু হেল্প পাবেন। ধরেন আপনার ওয়াইফ আপনাকে সবসময় সময় দিতে পারবে কিন্তু আপনার ওয়াইফ আপনাকে কাজ পারে না, তাহলে সেই জিনিসটাকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তারপর ধরেন যে আপনার ভাই আছে, আপনার ভাই কাজ পারে কিন্তু ধরেন যে আপনার ভাই হচ্ছে যে সময় দিতে পারবে হচ্ছে 2 ঘন্টা, সেই জিনিসটা আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তারপর হচ্ছে আপনার বোন থাকতে পারে, যেমন অনেকের ছোট বোন থাকে, সে হচ্ছে পড়াশোনা করে, তাহলে দেখা গেলো যে সেই পড়াশোনার পাশাপাশি হচ্ছে আপনাকে একটা সময় দিতে পারলো। এই সময়গুলোর সাথে আপনার যে সময়টা থাকবে, ধরেন আপনি যদি চাকরি করে 3 ঘন্টা সময় বের করতে পারেন ব্যবসার জন্য, আর আপনার যদি একটা হেল্পিং পার্সন আপনাকে 3 ঘন্টা সময় দিতে পারে, তাহলে কিন্তু আপনার 6 ঘন্টা সময় হয়ে গেল। এই 6 ঘন্টার সময় কিন্তু আপনি ব্যবসাটাকে চালিয়ে নিতে পারবেন। তারপরে ধরেন হচ্ছে এই জিনিসগুলো যখন আপনার ক্যালকুলেশন হয়ে যাবে যে আপনি একটা ব্যবসার জন্য কতক্ষণ সময় দিতে পারবেন, তখন হচ্ছে যে আপনি একটা ব্যবসা সিলেকশনের দিকে যাবেন যে আমি এই সময়ের মধ্যে কি ব্যবসাটা করতে পারবো, এবং এই ব্যবসাটার মধ্যে সিলেকশনের মধ্যে হচ্ছে ব্যবসাটা করে আমি আগাইতে পারবো, ব্যবসাটা করে হচ্ছে এগিয়ে যেতে পারবো, এবং হচ্ছে যে ব্যবসাটা আমার জন্য লাভজনক হবে। এবং এই ব্যবসাটা যদি আমি পরবর্তীতে চাকরি ছেড়েও করি তাহলে হচ্ছে যে আমি ফুল টাইম বিজনেস হিসাবে নিতে পারবো। তো এরকম একটা ব্যবসা আপনাকে সিলেকশন করতে হবে। তো এই সিলেকশন বিজনেস সিলেকশন নিয়ে আমরা হচ্ছে পরবর্তীতে টিউটোরিয়ালে কথা বলবো যে আপনি কি কি ব্যবসা হচ্ছে করতে পারেন, এবং ব্যবসাটা অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন। তো এটা হচ্ছে আমরা পরের পর্বে ইনশাল্লাহ কথা বলবো। তারপর হচ্ছে যে জবের যে ওয়ার্কিং টাইম আছে সেইখানের মধ্যে আপনাকে যে জিনিসগুলো চিন্তা করতে হবে, ফ্রি টাইম অন অফিস টাইম। ধরেন আপনার এমন অনেক অফিস আছে যে অফিসের মধ্যে আপনি হচ্ছে যে ধরেন আপনার 8 ঘন্টার ডিউটি, কিন্তু দেখা গেলো যে আপনি 3 ঘন্টা কাজ করলে বাকি সময় আপনি নর্মালি ফ্রি থাকেন, ফোন টিপে কাটান অথবা হচ্ছে ঘোরাঘুরি করে কাটান। সেই সময় কিন্তু আপনাকে আপনি যে ওই অফিসে 3 ঘন্টা পরে যে ফ্রি সময় পাচ্ছেন, অথবা অফিসে যদি আপনি 5 ঘন্টার পরে ফ্রি টাইম পান, অথবা 6 ঘন্টার পরে যদি 2 ঘন্টা ফ্রি টাইম পান, এই 2 ঘন্টা আপনাকে ব্যবসায় কাজে লাগাইতে হবে। এখন ধরেন এগুলো বিভিন্ন কাজে লাগানোর বিভিন্ন ওয়ে আছে যে কিভাবে কাজ করবেন, এগুলো হচ্ছে মূলত আপনাকে প্রযুক্তি ইউজ করে কাজে লাগাইতে হবে এবং আপনার ইচ্ছা শক্তিটাও এর মধ্যে থাকতে হবে। তো এটা নিয়ে আমরা নেক্সট ডিটেলসের ভিডিও আসবে যে কিভাবে হচ্ছে যে এই ফ্রি টাইমগুলোকে আপনি ওয়ার্কিং টাইমে কনভার্ট করবেন। তো এইগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ হচ্ছে ডিটেলসে কথা বলবো, আপনার চিন্তা নাই। তো এই ডিউরেশনটা আপনাকে চিন্তা করে নিতে হবে যে আপনি হচ্ছে কয় ঘন্টা সময় পাচ্ছেন, এবং যদি আপনি কোনো সময়ই না পান তাহলে তো 8 ঘন্টাই অপোজ করলেন, তো সেইটাও আপনাকে কি আগেই চিন্তা করে নিতে হবে। তারপর হচ্ছে যে আপনি যদি অফিসের আপনার বস কীরকম সেই জিনিসটা হচ্ছে একটু চিন্তা করে নিতে হবে যে অফিসের বস দেখা গেল যে আপনার কোনো সময় নেই, মানে 8 ঘন্টায় ডিউটি, কিন্তু আবার দেখা গেলো যে আপনি এখানে 2 ঘন্টা সময় পাচ্ছেন, ধরেন যে আপনি 2 ঘন্টা ফ্রি টাইম পাচ্ছেন। এখন ধরেন 2 ঘন্টা ফ্রি টাইম পাচ্ছেন কিন্তু আপনার বস খারাপ, তার মানে হচ্ছে আপনাকে একটা রিস্ক আছে। ধরেন যে 2 ঘন্টা ফ্রি টাইম পাচ্ছেন কিন্তু আপনার টেবিলেই থাকতে হবে বা বসকে দেখাইতে হবে যে আমি কাজ করতেছি, তাহলে কিন্তু আপনি আবার ওই সময়টা সেভাবে পাবেন না। তো সেই জিনিসটাও কিন্তু আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তো এই জিনিসগুলো আপনি হচ্ছে ক্যালকুলেশন করে দেন হচ্ছে একটা ব্যবসায় আসতে পারবে। এখন ধরেন এই বিজনেসটা আপনি হচ্ছে দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে নিজে ব্যবসাটা শুরু করতে পারেন, অথবা হচ্ছে রিসেলিং করে হচ্ছে যে ব্যবসাটাকে করতে পারেন। তো এখন এই রিসেলিং জবটাও হচ্ছে কি আপনি কিভাবে করবেন এটা নিয়েও হচ্ছে যে আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ডিটেলসে কথা বলবো যে হচ্ছে নিজে ব্যবসা শুরু করবেন নাকি হচ্ছে রিসেলিং ব্যবসা করবেন। তো আপনার প্রথম আজকে যে ভিডিওটা করলাম এই ভিডিওটাকে যদি আমি একটু সামারাইজ করে দেই, তাহলে আপনি যখন চিন্তা করলেন যে আপনি একটা ব্যবসা করবেন তখন হচ্ছে যে আপনাকে মাইন্ড সেট করে নিতে হবে যে না আমি ব্যবসাই করব এবং চাকরিটা হচ্ছে রিজাইন দিব। এখন আপনার প্রয়োজন হচ্ছে যে আপনি একটা ব্যবসা শুরু করবেন, তাহলে কি ব্যবসাটা শুরু করবেন সেটা নিয়ে হচ্ছে যে আপনার একটা কাজ করতে হবে, এবং
এই ব্যবসা করার জন্য আপনি যেহেতু প্রথমেই রিজাইন দিবেন, কারণ আপনার রিজাইন দিলে প্রথমেই যদি রিজাইন দিয়ে দেন, পরবর্তীতে যদি ব্যবসা আপনি লস করেন, তখন কিন্তু আপনি আবার চাকরিটা যে পাবেন না। সো আপনাকে এই ব্যবসাটা শুরু করে এইখান থেকে এই রিজাইন পর্যন্ত আসতে আপনাকে অবশ্যই সময় নিতে হবে। আপনাকে ব্যবসাটাকে একটা জায়গায় নিয়ে যেয়ে দেন হচ্ছে যে আপনাকে রিজাইন দিতে হবে। মনে করেন যে আপনি এখন মনে করতেছেন যে আপনার ব্যবসাটা মোটামুটি, এখন আপনি চাকরিটা রিজাইন দিয়ে যদি ফুল টাইম ব্যবসায় চলে আসেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যে টাকাটা হচ্ছে ব্যবসা জব করে পেতেন, সেই টাকাটা এখন আপনি ব্যবসা ফুল টাইম করলে উঠে চলে আসবে, অথবা হচ্ছে কিছু কম আসবে, কিন্তু আপনি চলতে পারবেন। সেই জায়গায় অলরেডি ব্যবসাটা চলে গেছে। বা ব্যবসার যে প্রত্যেকটা ব্যবসায় একটা লসের অনেক সম্ভাবনা থাকে, লাভের অনেক সম্ভাবনা থাকে। প্রত্যেকটা ব্যবসাতেই কিছু গুমর থাকে, যদি আমরা এটা হচ্ছে বাংলা ভাষায় বলে যে গুমর থাকে, এখানে বিভিন্ন ফাঁক ফোকর থাকে প্রত্যেকটা ব্যবসায়ী। সো সেই জিনিসগুলোকে আপনাকে শিখতে হবে। তো এই প্রত্যেকটা জিনিস শেখার জন্য আপনাকে কিছুটা সময়ের প্রয়োজন। তো এই সময়গুলো দিয়ে হচ্ছে যে আপনি একটা ব্যবসা রান করবেন। তারপরও যে একটা ব্যবসা রান করলে যে আপনি সফলতার দিকে চলে যাবেন, সেই জন্য না, সেরকম কিছু হবে না। তো আমার এই আজকে 3-4 বছরের ব্যবসার যে অভিজ্ঞতা, সে আলোকে আমি একটা ব্যবসা কিভাবে রান করবেন, কিভাবে প্রবলেমগুলোকে হচ্ছে কাটিয়ে উঠবেন, সেই জিনিসগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে আরো ডিটেলসে বিস্তারিত কথা বলবো। তো আজকের ব্যবসা যে ভিডিওটা, সেটা থেকে আপনার যদি জব থেকে ব্যবসা আসতে চান, তাহলে আপনার আজকে যে ভিডিওটা, এই ভিডিও থেকে আপনি টাইমটা ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। শুধু টাইম ক্যালকুলেশন করবেন এবং রিস্ক এবং ক্যাপিটাল, এই তিনটা জিনিস আপনি ক্যালকুলেশন করে নেবেন। ওকে, তাহলে হচ্ছে যে মোটামুটি আপনি একটা ব্যবসার দিকে আগাইতে পারবেন। ওকে, তো আজকে ভিডিও থেকে আবার বলে দিচ্ছি, তিনটা জিনিস ক্যালকুলেশন করবেন। এক, ব্যবসা স্টার্ট করার জন্য আপনি কতটুকু সময় পাবেন, মানে হচ্ছে এই যে এই অংশটা, হ্যাঁ, এই সময়গুলি আপনার কতটা সময় পাচ্ছেন, এই টাইমটা ক্যালকুলেশন করবেন। দুই হচ্ছে রিস্ক, আপনার ব্যবসা চাকরি থেকে ব্যবসা যাওয়ার জন্য কি কি রিস্ক আছে, সেই জিনিসগুলোকে ক্যালকুলেশন করবেন। দেন হচ্ছে আপনার কাছে কত টাকা ক্যাপিটাল আছে, এবং আপনি যদি ক্যাপিটাল একবারই নাই থাকে, তাহলে কারো কাছ থেকে কোনো টাকা ম্যানেজ করতে পারবেন কিনা, সেই জিনিসগুলো। আর যদি একবারে ম্যানেজ না হয়, তাহলে আপনাকে 0 টাকায় ব্যবসা শুরু করতে পারবেন। তাহলে 0 টাকায় কি কি ব্যবসা করা যায়, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ সামনের ভিডিওতে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন।